ভাইয়া বলে ঈর্ষা চিল্লিয়ে কিছু বলতে নেই। ফারহান ফের চুমু খায়। এবার কিছুটা শব্দ হয়। ফারহা কানে হাত দিয়ে চোখ খিচে আছে। তার ভাই বোনের সামনে এভাবে বউকে চুমু দিয়ে দিল, তারপর আবার কোলে তুলে নিল। যে ফারহান সব সময় মেয়েদেরকে ইগনোর করে চলে, সে আজ একদিনে হুট করে বউকে কোলে নিল, কিস করলো। এসব কি করছে? বড় হওয়ার পর সে সিরাত ইসরাত থেকে যথেষ্ট দূরে থাকতো, যেখানে আসার আগে বসে কি করলো ডাইরেক্ট। ইসরাত লজ্জায় চোখ মুখ খিচে ঠোঁট চেপে ধরে আছে। তার কথা বন্ধ হয়ে গেছে। ফারহা থাপ্পড় দিতে পারে সেটা তার জানা, বাট কিস দিবে এটা তার অভাবনীয়। ফারহান ড্রাইভিং এ মন দেয়। মাঝে একবার আড়চোখে ইশরাতের দিকে তাকায়। পুরো জার্নি ইশরাত আর একটা কথাও বলেনি, চুপচাপ ভদ্রবালিকা হয়েছিল। ফারহা ইশরাত একটা পাঁচতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটি ফারহানের বাবা আর চাচা। তারা ফারহানের জন্য অপেক্ষা করতেছে। সে গাড়ি পার্ক করে আসলে একসাথে ভেতরে যাবে। রাত অনেক হলো। কৃত্রিম আলোতে চারপাশে চকমক করতেছে। ইশরাত বাড়ির মেইন প্লেটের দিকে তাকায়। বড় অক্ষরে লেখা সুলতান বিলা লেখা। সুলতান ফারহানার দাদার নাম। পুরো বাড়িটা সাদা রং করা। এই বাড়ি পছন্দ হলো। ইশরাত এর আগে মাত্র 3 বার এসেছিল, এই নিয়ে 4 বার হবে। তার 20 বছর অতিক্রম জীবনে এই বাড়িতে সে মোট 2 দিন থেকেছে। এখন থেকে এখানে থাকতে আসবে সেটা সে কখনোই ভাবেনি। অথচ আজ তাকে অনির্দিষ্টকালের জন্য বেঁধে নিয়ে এসেছে। এখন থেকে তাকে ফারহানের সাথেই থাকতে হবে। কথাটা তার মাথায় আসা মাত্রই দুঃখে তার ঠোঁট উল্টে গেল। মুহূর্তে চেহারা কাদো কাদো হয়ে যায়। ফারহান গাড়ি পার্ক করে এসে ইশরাতের এমন রিয়াকশন দেখে ভ্রু কুঁচকে নেয়। এর আবার কি হলো? কিছুক্ষণ আগে তো ভালো দেখলাম। গিরিগিরিটির চেয়েও দেখি দ্রুত রং বদলায়। ভাইয়া কিছু বলছো? ফারহান ইশরাত দুজনে ফারহার দিকে তাকায়। না, চল যাওয়া যাক। ফারহান সামনে পা বাড়ায়। ফারহা তার পিছনে চলে। ইশরাত এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফারহান তাকে না আসতে দেখে আবার ফিরে আসে। রাত, তুই কি কোনোভাবে কোলে উঠতে চাচ্ছিস? না মনে হচ্ছে কোলে উঠতে চাস, কিন্তু বলতে পারছিস না, তাই এভাবে দাঁড়িয়ে আছিস। ইশরাত হা করে তার দিকে তাকিয়ে আছে। তাকে নড়তে না দেখে ফারহান ভ্রু উঠিয়ে একদম এগিয়ে বলে, কোলে নেব? ইশরাত না দাঁড়িয়ে দৌড় দেয়। একে এখন আর বিশ্বাস করা যায় না। তখন হুট করে কিস করে বসেছে। ফারহানদের বাসার রমরমাট অবস্থা। তাদের আত্মীয় স্বজনরা অনেক আসছে। সবাই সুন্দর করে বউকে ঘরে তুলে, কিন্তু নতুন বউয়ের এমন সাধারণ পোশাক গায়ে দেখে সকলেই মনে মনে নাখোশ। তার উপর নাক মুখ লাল করে, চোখ ফুলিয়ে লাল করে অবস্থা করে রেখেছে, মুখের খুব খারাপ অবস্থা করে রেখেছে।